বাবা মা হওয়ার কষ্টটা এতটাও সহজ নয়, যেটা অনেক মানুষই আজকাল বোঝে না। একটা বাচ্চাকে বড় করা শুধু একদিনের ব্যাপার নয়, এর জন্য দিনের পর দিন নিজেকে শেষ করতে হয়। নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে সেই ইচ্ছেগুলোর ওপরে বাচ্চাদের স্বপ্নের ঘর বানাতে হয়। নিজের পছন্দের খাবার ছেড়ে তাদের পছন্দের খাবার দিতে হয়। নিজের পছন্দের জায়গা ছেড়ে তাদের পছন্দের জায়গায় যেতে হয়। বাবা মা হলে হাজারো শরীর খারাপ এলেও তোমায় তোমাদের সন্তানের জন্য কাজ করতে হয়, তাদের ভালো জীবন দেওয়ার জন্য। বাবা মায়েরা বেশিরভাগ সময় অল্প টাকার মাঝে নিজেদের অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কারণ তাদের ইনকামের বেশিরভাগটাই তো বাচ্চাদের নতুন কাপড়, স্কুলের বেতন, টিউশনের ফি ইত্যাদির পেছনে চলে যায়। মায়ের চোখে কাজলের বদলে থাকে শুধুই তাদের সন্তানকে নিয়ে দেখা এক ঝাঁক স্বপ্নের আলো। বাচ্চা বড় হয়, বাইরে পড়তে যায়, আর বাইরে থাকাকালীন তখনই মনে করে যখন তাদের টাকার দরকার হয়। বাবা মা নিজের সবটা দিয়ে বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করে, আর তারপর ধীরে ধীরে যখন বাচ্চা একজন মানুষ হয়, বাবা মা ধীরে ধীরে বুড়ো হতে থাকে, মাথার চুল সাদা হয়ে যায়, শরীর কমজোর হয়ে যায়, স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকে। ঠিক সেই সময় বাবা মায়ের কর্মক্ষমতা যখন কমে যেতে থাকে, ছেলেমেয়েরা বলে, আমি তোমাদের খরচ টানতে পারছি না, তোমরা কি করবে দেখে নাও। বাবা মা শুধু চোখের জলই ফেলতে পারে, কারণ তাদের কাছে সেই সময় কিচ্ছুটি করার থাকে না। এরকম হাজারো বাবা মা আছে যারা নিজের সবটা দিয়ে সন্তানকে বড় করে, আর সব শেষে সেই সন্তান তাদেরকে একা অসহায় করে তাদের বাড়ির থেকে বার করে দেয়, কিংবা বৃদ্ধাশ্রমে রেখে আসে। যদি তোমার ভেতর মানবিকতা কাজ করে, তবে এই ভিডিওটি শেয়ার করে দিও। একটা ভিডিও হয়তো সব ভুল মানুষকে ঠিক করতে পারবে না, তবে কিছুটা হলেও সন্তান তাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে একা করে দেবার আগে অন্তত একবার হলেও ভাববে। ভিডিওটি বানানো আমার সেই লক্ষ্যে, যে লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের কর্তব্য। আজকাল সমাজে এমন অনেক স্বার্থপর সন্তান আছে যাদের কাছে ছেলেবেলায় বাবা মা ভগবানের রূপ হলেও বাবা মায়ের বৃদ্ধ বয়সে তারা বোঝা হয়ে যায়। বি আ রিয়েল হিউম্যান। বাবা মাকে ভালোবাসো শেষ পর্যন্ত, আর ভিডিওটি শেয়ার করে দিও। একটা শেয়ার হয়তো একজন মা বাবাকে বৃদ্ধাশ্রম কিংবা ঘর ছাড়া হতে বাঁচাবে। একটা কথা খুব বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। জানিস তো, তুই বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু তোর জীবনে আমার থেকে বাকি বন্ধুগুলোর গুরুত্ব বড্ড বেশি। আমার খুব খারাপ লাগে যখন অন্য কাউকে সঙ্গে পেলে আমাকে দিব্যি ভুলে আমাকে একা করে দিয়ে তাদের সাথে তুই চলে যাস। যেখানে আগে আমরা প্রায় একসাথে থাকতাম, কিন্তু এখন তুই সুযোগ পেলেও আমার সাথে দেখা করতে চাস না। হয়তো আমার সাথে সময় কাটাতে, আড্ডা দিতে তোর আর ভালোই লাগে না। আমার কাছে তুই প্রায়োরিটি, আমার বেস্ট ফ্রেন্ড হলেও হয়তো আজকাল তোর কাছে আমি জাস্ট অপশন, প্রায়োরিটি না। আসলে কি বলতো ভাই, শুধু একে অপরকে মিম পাঠানো কিংবা লোকের কাছে বেস্ট ফ্রেন্ড বললেই না বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না। জীবনে সত্যিকারের বেস্ট ফ্রেন্ড হতে হলে দুদিক থেকেই সমান এফোর্ট থাকতে হয়। আমি হয়তো কখনোই তোকে মুখে বলতে পারি না বা বোঝাতেও পারি না, কিন্তু আমি চাই তুই এই পোস্টটা দেখ আর বোঝ আসলেই আমরা কতটা আলাদা হয়ে গেছি। আমি চাই তোর আমার সম্পর্কটা আবার আগের জায়গায় ফিরুক, যেখানে স্বার্থ ছাড়া আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেস্ট ছিল। তবে কিছুটা হলেও
সন্তান তাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে একা করে দেবার আগে অন্তত একবার হলেও ভাববে। ভিডিওটি বানানো আমার সেই লক্ষ্যে, যে লক্ষ্যকে এগিয়ে নিয়ে মা সবসময় বলে, কারোর সুখ ছিনিয়ে নিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। যেটা তোর সেটা তোরই থাকবে। কথাটা কিন্তু সত্যি। প্রথমত, আমি আমার মতো। দ্বিতীয়ত, আমি অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। মাঝে মধ্যে স্কুল লাইফটাকে ভীষণ মিস করি, স্কুলের ফ্রেন্ডসদের মিস করি। তখনকার সেই বন্ধুত্ব কোনো নাটক ছিল না। 5 টাকার ঝালমুড়ি, 2 টাকার আইসক্রিম, 3 টাকার আচারের কথা সব সময় মনে পড়ে। ক্লাসের লাস্ট বেঞ্চে বসে শয়তানি করার দিনগুলোও ভীষণ মনে পড়ে। বই খাতা রেখে একজন আরেকজনের জন্য জায়গা রাখতাম। লাস্ট বেঞ্চে বসার জন্য আগে থেকে স্কুলে যেতাম। স্কুলে না যাওয়ার বাহানাগুলোর কথা ভীষণ মনে পড়ে। স্কুল যাওয়ার টাইম শেষ হয়ে গেলেই মাথা ব্যথা, পেট ব্যথা কোথায় যেন উধাও হয়ে যেত এক নিমেষে। আমরা আমাদের বেস্ট সময়গুলো স্কুলেই পার করে এসেছি। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে, চাইলেও সেগুলো আর ফিরে পাবো না। স্কুল লাইফ, স্কুল লাইফের ফ্রেন্ড, স্কুল লাইফের আবেগ, স্কুল লাইফের বন্ধুরা মিলে করা সেই আনন্দগুলো, টিফিন কাড়াকাড়ি করে খাওয়া, এই সব ভালো স্মৃতিগুলো সব কেমন স্মৃতি হয়েই রয়ে গেল। আমরা চাইলেও হয়তো আর সেই দিনগুলোতে ফিরতে পারবো না। পরিবার মানছে না বলে পছন্দের মানুষটার হাত ছেড়ে দেবে? একে অপরের ওপর ভালোবাসা ও ভরসা থাকলে একটা না একটা সময় ঠিকই পরিবার মেনে নেবে। কিন্তু একে অপরকে হাজার চেষ্টা করেও তাকে আর ফিরে পাবে না। মনে রেখো, মানুষ হারালে মানুষ পাওয়া যায়, কিন্তু নিজের সেই পছন্দের মানুষটাকে একবার হারিয়ে ফেললে তাকে কোনোদিনও পাবে না। একটা গেলে বলে আর একটা ঠিকই আসে, কিন্তু সেই আগলে রাখার মতো মানুষটা আর কিন্তু আসে না। সহজে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই খাঁটি মানুষটাকে আর পাওয়া যায় না। তাই মন থেকে ভালোবাসলে চেষ্টা করে যেতে হয়। ভালোবাসাটা সারা জীবনের স্বপ্ন দেখে শুরু করলে সেটাকে পূর্ণতা দিতে হয়। না হলে জীবন চলে গেলেও মনের ভেতর থেকে আফসোস আর পরিবারের চাপে সেই মানুষ হারিয়ে ফেলা ভালোবাসার মানুষটা থেকেই যায়।